আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা প্রবাসে আসতে চান, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রি, আরব দেশগুলো, সৌদি, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, এইসব দেশে যদি আপনারা আসতে চান, আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো। পরামর্শটা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? শুনলে আপনাদেরই উপকার হবে, আমার থেকেও বেশি আপনারা উপকারিত হবেন। কারণ আমি আজকে 8 বছর এই কাতারে আমার লাইফ যাইতেছে, আরব দেশে আমার লাইফ যাইতেছে, এই জন্য আমি একটু একটু হলো সিস্টেমগুলো জানি। এখন আপনাদেরকে কি করতে হবে আরব দেশে আসতে হলে, আমি একটুখানি আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আমি আমার নোটে লিখে রাখছি, দেখেন। আমি আপনাদেরকে প্রথমে বলি, এই দূরপ্রবাসে যারা আপনারা ফ্রি ভিসায় আসতে চান কাজ করতে, ঠিক আছে, এখানে বেশিরভাগই আপনাদেরকে কাজ করতে হবে কনস্ট্রাকশন সাপ্লাই কোম্পানির মাধ্যমে, ঠিক আছে? ভিসার দাম হবে আপনাদের 4 থেকে 5 লাখ টাকার পাশাপাশি কোম্পানির কাজ করতেও সর্বপ্রথমে ইনভেস্ট করতে হয় নিজেকে, ঠিক আছে? কাজও করবেন, আবার আপনাকে ইনভেস্টও করতে হবে আপনার জিনিসপত্রের জন্য, ঠিক আছে? ইউনিফর্ম লাগবে যেমন 30 রিয়াল, যেমন আমার লাগছে আর কি নতুন অবস্থায়। ইউনিফর্ম লাগবে যেমন 30 রিয়াল, সেফটি জ্যাকেট 5 রিয়াল, হেলমেট 40 টাকা, 40 রিয়াল, সেফটি জুতা 60 থেকে 70 রিয়াল, টোটাল প্রায় 140 রিয়ালের উপরে। এই টাকা তুলতে বর্তমান সময়ে কাতারে, মানে এখন বর্তমান সময়ে কাতারে এই টাকাটা উড়াইতে লেবারি কাজ করলে আপনার 2 দিন সময় লাগবে। 2 দিন 20 ঘন্টা, মানে কি জানেন, তথা 20 ঘন্টা সময় আপনার লাগবে। কথা চিন্তা করতে পারছেন? কাজ করতে হবে, এই টাকা নতুন অবস্থায় আকাশ সমান মনে হবে, ঠিক আছে? এই যে টাকাটা আপনি আপনার জন্য খরচ করবেন, এই টাকাটা আপনার দেখে মনে হবে আকাশ সমান। এটা কীভাবে উঠাবেন, ঠিক আছে? সৌদি আরবে একবার দিয়েছে, সৌদি আরবে একজনে যখন, আমার কথা বলি যে কাতারে আমি যখন প্রথম অবস্থায় ছিলাম, ঠিক আছে, প্রথম অবস্থায় আমি ছিলাম, তখন আমি ফানি মারার কাজে গেছি, ঠিক আছে? কিন্তু আমি কাজ জানি, তারপর আমি ফানি মারার কাজে গেছি, কারণ আমি বসি থাকি নাই, কারণ বসলে আমার লস, ঠিক আছে? ওই সময় অবস্থা খুব ভালো ছিল 2022 সালে। তারপরে আমি গেলাম, তারপর আমি আবার আমার যে আমি টেকনিক্যাল কাজগুলো জানি, ইলেকট্রিশিয়ানের কাজ জানি, আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু কাতার এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বেতন দেয়, মানে সাপ্লাই কোম্পানিরা বেতন দেয় 1 মাস 10 দিন, 1 মাস 25 দিন, ঠিক আছে? কেউ দেয় 2 মাস 25 দিনে, এমন একটা অবস্থায় কাতারে অনেকে করছে ভাই। বিশ্বাস না হলে আপনারা ওনাদের সাথে কথা বলে জিজ্ঞাসা করে জানতে পারেন, ঠিক আছে? তারপরে প্রতি মাসে ওনারা তো স্যালারি ওনাদের মতো দিবে, আপনার প্রতি মাসে খানা খরচ বাবদ নর্মালি 500 রিয়াল লাগবে, যা বাংলাদেশের প্রায় 16,000 টাকার মতো, 16,000 টাকার মতো, ঠিক আছে? প্রতি মাসে আপনি 16,000 টাকা নিজের জন্য এখানে খরচ করতে হবে লাজিম। 200 টাকা খানা, 300 টাকা রুম ভাড়া যদি ভালো রুম নেন, ঠিক আছে? এই হচ্ছে বর্তমানে কাতারের অবস্থা এবং সাপ্লাই কোম্পানির অবস্থা। বর্তমান কাতারে কাজ পেলেও মানুষের মুখে মুখে একটাই কথা, কাজ করিয়ে ভাই কোনো টাকা পয়সা পাওয়া যায় না, ঠিক আছে? সাপ্লাইরা কোনো টাকা পয়সা ঠিক করে দেয় না। তো এখন চিন্তা ভাবনা করেন কি করবেন। রুম, খাবার, আকামা, আইডি সব কিছু টেনশন নিয়ে এই দূরপ্রবাসে কাটাতে হয়, ঠিক আছে? এই দূরপ্রবাসে কাটাতে হয় সবাইকে। এই সব কিছুর মোকাবিলা করে যে টিকে থাকে সে প্রবাসে টিকতে পারবে। এগুলো সহ্য করে থাকতে পারলে আপনি টিকতে পারবেন, কোনো সমস্যা নাই। দেশ থেকে শুধু টাকা আর টাকা মনে হলে বিদেশে আসলে বাস্তবতা আপনারা খুবই ভালো করে বুঝতে পারবেন ভাইরা, ঠিক আছে? কাজ বাসা না জানা মানুষের জন্য ফ্রি ভিসা বিপজ্জনক। বাংলাদেশে থাকি খালি রিলস, ভিডিও, টিকটক, হাবিজাবি এগুলো দেখবা, কাজ কাম শিখতা না, পরে চলে যাবা কাতার, ওমান, আরব দেশগুলোতে চলে যাবা, খাইবা হোক আমার আলার বা আলাই, ঠিক আছে? আপনাদের জন্য এখন যারা এইগুলো করে আসবে তাদের জন্য এটা বিপজ্জনক, ঠিক আছে? কমসে কম ইংলিশটাও যদি শিখে আসো, তাও কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে হোটেল টোটেলে, ঠিক আছে? পুরাতন প্রবাসীদের জন্য ঠিক আছে, যারা কাজ জানে, ভাষা জানে, মানে আমরা যারা এখন বর্তমানে ভাষা জানি, আলহামদুলিল্লাহ আমাদের জন্য আছে, কাজও জানি, আলহামদুলিল্লাহ আছে। কাতারে ফ্রি ভিসার আরও একটি বড় সমস্যা হয়েছে, 1 বছর না হতে কোনো কোম্পানি ব্লক হয়ে যায়। 1 বছর না হতেই অনেক কোম্পানি ব্লক হয়ে যায়। নতুন নতুন কোম্পানিগুলো ব্যবসা করার জন্য, দালালি করার জন্য এদের কোম্পানিগুলো মাঝে মধ্যে 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। পরে গোয়া মারা খায় কারা? যারা কাতারে আসছে বা আরব দেশে গেছে তারাই, ঠিক আছে? ভালো মালিক হলে বলে চেঞ্জ করে ফেলো কোম্পানি, আবার লাগে ভিসা খরচ করে নতুন করে, ঠিক আছে? কোনো যদি ভালো মালিক হয়, মানে ভালো কোম্পানিতে আসে, তাহলে সে নিজে বলবে আপনাকে আপনি চেঞ্জ হয়ে যান, তাহলে ভালো হবে, হ্যাঁ? তাই প্রবাসে আসার জন্য আমি আপনাদেরকে লাস্ট অনুরোধ করব, প্রবাসে আসার জন্য রিলস, ভিডিও দেখা নয়, কাজ শিখুন। কাজ শিখবেন বাংলাদেশে এবং ভাষা শিখুন, প্রবাসের জীবনের অর্ধেক সহজ হয়ে যাবে, আর বাকি অর্ধেক পরিস্থিতি শিখিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? রিলস, ভিডিও ইত্যাদি হাবিজাবি এগুলো শিখে কোনো ফায়দা নাই, এটা মনে রাখিয়েন। হ্যাঁ, কাজ শিখবেন, কথাবার্তা শিখবেন, ইংলিশ শিখবেন, হিন্দি শিখবেন, তাহলে এখানে আসলে অন্তত কথাবার্তা কাজ জানলে
বাকি সব কিছু হয়ে যাবে। আপনার কাজ দেখে আপনাকে মানুষ নিয়ে যাবে, কন্ট্রাক্টরের সাথেও কাজ করতে পারবেন, সাপ্লাইয়ের সাথে যাওয়ার আপনার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, সবার কাছে এই মেসেজটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।